হাই, আমি ডক্টর তেহমিনা, আপনার ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট। আর আজকে আমাদের সাথে আছেন মিসেস সেনগুপ্তা। আসুন জেনে নিই ওনার কি প্রবলেম, কেন উনি আমার কাছে এসেছেন, আর যেভাবে উনি ঢুকলেন আমার কাছে আমি বুঝতেই পেরেছি ওনার হয়তো নি প্রবলেম। কতদিনের নি প্রবলেম সেটাও জেনে নিই। হ্যাঁ, আমার 3-3.5 বছর ধরে আমি নি প্রবলেমে ভুগছি। ডাক্তারও দেখিয়েছি, ওনারা সবাই সাজেস্ট করেছেন নি রিপ্লেসমেন্ট করার জন্য। ওকে, আমি কিন্তু সাডেনলি আপনার ইউটিউব এটা দেখেছি, দেখার পরে আপনার কিছু এক্সারসাইজ আমি ওটা ইউটিউব দেখেই করে দেখলাম, আমি বেশ রিলিফ হচ্ছে আমার। ওকে, তা সেই জন্য তখন আমি আপনাকে কন্ট্যাক্ট করে আপনার কাছে চলে এসেছি। তো আসুন দেখিনি কি কি এক্সারসাইজ করে ওনাকে আমরা এই রিলিফটা দিতে পারি, আমরা সার্জারিটা অ্যাভয়েড করতে পারি। ফার্স্ট এক্সারসাইজটা দেখুন, আপনার পাটা এরকম বাইরের দিকে ঘুরে যাচ্ছে, তাই তো? এটাকে আপনাকে ভেতরের দিকে এই এক্সারসাইজটা, এই দুটো একটু দুটো আঙুল টাচ করানোর চেষ্টা করা। হ্যাঁ, এই 1 2 3 4 5 6 7 8 9 10, এটা আপনাকে 10 বার রিপিট করা, তারপরে রিল্যাক্স। নাম্বার 2 হচ্ছে এটা আপনাকে একটু পুশ করার চেষ্টা করতে হবে। এই যে হাঁটুটা লাগছে না যেটা, সেখানে আপনি একটা টাওয়েল রেখে নেবেন, এইটা আপনি ভেতরে রাখলেন, তারপরে হাঁটুটা শক্ত করলেন, এই পার্ট দুটো উঠে গেল। এটাকে 10 সেকেন্ডস হোল্ড করা। 1 2 3 4 5 6 7 8 9 10, এবারে আবার রাখুন পাটা, আবার পুশ করুন। এই সেম জিনিস এইভাবে তুলে রাখলেন, পাটা উঠে গেল, সোজা করার চেষ্টা করছেন, হাঁটুটা শক্ত করে রাখছেন, এইভাবে 10 সেকেন্ড হোল্ড করা, 10 বার রিপিট করা। থার্ড এক্সারসাইজটা এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সোজা পা তোলা, এইভাবে। ওকে, হাঁটু সোজা রেখে যতটা আপনি শক্ত রেখে যতটা আপনি তুলতে পারছেন, পায়ের পাতা টান টান করা, 10 সেকেন্ডস হোল্ড, তারপরে রিল্যাক্স, নিচে নামানো। নাম্বার 4 হচ্ছে একটু তোলা, হালকা, এই একদম লো, যেখানে পাটা টাচ হচ্ছে না, উঠে আছে হাঁটুটা আর পায়ের পাতা টান টান। আপনাকে হাঁটুটা শক্ত রাখতে হবে যাতে মেঝেতে না লাগে, পাটা অতটাই তুলতে হবে, হালকা। 10 সেকেন্ডস হোল্ড, তারপরে নামানো। এটাও দেখুন হালকা তোলা, হাঁটু শক্ত, পায়ের পাতা টান টান। এবারে যেটা করতে হবে এটা হচ্ছে গিয়ে প্লেন, হাঁটু শক্ত, পায়ের পাতা টান টান। এটা উইদাউট এনি পিলো বা টাওয়েল, এটা উইদাউট, এটাই কিচ্ছু থাকবে না। জাস্ট আপনি যতটা পারছেন হাঁটুটা শক্ত করছেন, ঠেলছেন, মানে বেডের দিকে ঠেলছেন যাতে আপনার এটা টাচ করা শুরু করে, তারপরে পায়ের পাতা টান টান। এটা করতে করতে এটা যে টাচ হচ্ছে না, এটা দেখবেন টাচ হওয়া শুরু হবে। এবারে আমাদের লাস্ট এক্সারসাইজ যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনাকে উপর হয়ে শুতে হবে। উপর হয়ে শুয়ে আপনাকে এই হাঁটুটা ভাঁজ করা। যখন ভাঁজ করার চেষ্টা করছেন তখন আপনাকে এই পাটা দিয়ে আপনি এটাকে ঠেলতে পারেন, যতটা পারছেন এই কোমরের দিকে ঠেলুন হাঁটুটা। 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স, নামিয়ে দিন। আচ্ছা, যখন এটা তুলছেন তখন হাত দুটো এরকম, আচ্ছা এইভাবে হাঁটুটা শক্ত করে, পায়ের পাতা টান টান, সোজা যতটা আপনি তুলতে পেরেছেন, তারপরে এটা নামিয়ে দিন। নামিয়ে আপনাকে এই পাটা, হাঁটু শক্ত, পায়ের পাতা টান টান, 10 সেকেন্ডস হোল্ড করা, নামানো। এটাই আপনার লাস্ট এক্সারসাইজ। আপনারা দেখলেন যে কিভাবে আমরা কিছু নি এক্সারসাইজ করে নিয়ের কন্ডিশনটা বেটার করতে পারি। আর যদি আপনাদের হাঁটুটা ভাঁজ করতে পারছেন না বা উইক লাগছে, সেটার জন্য কিন্তু একটু আপনাকে ড্রাই নিডলিংটা ট্রাই করতে হবে। ড্রাই নিডলিংটাতে কি হয়, আমরা মায়োফেশিয়া যেটার জন্য নি রেস্ট্রিক্টেড হচ্ছে, হাঁটু ভাঁজ করতে পারছেন না, সেটা আমরা রিলিজ করে দিই, তাতে ব্যথাটাও কমে যায়, এক্সারসাইজটা আপনি আরো ভালো ফ্রিলি করতে পারবেন, আপনার মুভমেন্টটাও বেটার হয়ে যায়। তাই জন্য একটু মায়োফেশিয়াল রিলিজ করিয়ে এক্সারসাইজ গুলো করবেন। তার সাথে সাথে ওয়েটটা কন্ট্রোল করা খুবই জরুরি। সেটা সাইক্লিং এর থ্রুতে আপনি একটু কার্ডিও করে ওয়েটটা কন্ট্রোল করতে পারেন, কারণ হেঁটে ওয়েট কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট অস্টিওআর্থ্রাইটিস নিতে। আর স্টেয়ার্সটা একটু কম করতে হবে, আলতি পালতি যেটা আমরা বাবু হয়ে বসা, সেই পশ্চারটা একটু অ্যাভয়েড করতে হবে। এগুলো যদি আপনি একটু মেনটেন করেন তাহলে দেখবেন নি পেনটাকে আপনি ইজিলি কন্ট্রোল করতে পারেন, আর তার সাথে সাথে নি রিপ্লেসমেন্টটা অ্যাভয়েড করতে পারেন।